বলি প্রথমবার না, যাত্রা একাডেমি, যাত্রা প্রহরী এবং পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে যাত্রা উৎসব করে। তার তত্ত্বাবধানে আমি থাকি মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে। দীর্ঘ প্রায় 7 বছর ধরে আমি যাত্রা জগতের সাথে যুক্ত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই, কারণ বিগত দিনের সরকারের সময় এই 500 বছরের ঐতিহ্যের যাত্রা প্রায় আইসিইউতে চলে গেছে। সেখান থেকে জেনারেল বেড হয়ে যাত্রা এখন বিশ্বের দরবারে আগামী দিনে কড়া নাড়বে। এটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সৈনিক হিসেবে যাত্রাপ্রেমী মানুষের জন্য আজকে 4 দিন ব্যাপী যাত্রা অনুষ্ঠান। আমার ইচ্ছা ছিল একদিন যাত্রা উৎসব করে 7 নম্বর ওয়ার্ডের যাত্রাপ্রেমী মানুষদের যাত্রা দেখাবো, কিন্তু প্রিয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিলেন যে বাপি ওটা একদিন করলে হবে না, 4 দিন যাত্রা তোমাকে দেখাতে হবে। মাথা পেতে আমি দাদার নির্দেশ পালন করি এবং 9টি যাত্রার পালা নিয়ে আমি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করি। তিনি নিজের হাতে এই 4টি পালা বেছে দেন। তারপর আমরা এই 4টি পালা 23, 24, 25, 26 4 দিনে করবার জন্যে হল বুক করি এবং সম্পূর্ণ বিনা খরচে আমরা এই টিকিট বন্টন করি আমার ওয়ার্ডে এবং 100 টিকিট যাত্রাপ্রেমী মানুষদের জন্যে, যে কোনো ওয়ার্ড, সারা কলকাতা হোক, বাগনান হোক, ফুলবাগান হোক, আমতা হোক, যেখান থেকেই আসুক না, 100 টিকিট তাদের জন্য রাখা হয়েছে। একটা কথা আপনাদের মারফত স্মরণ করাতে চাই, যাত্রা দেখুন। যাত্রা কিন্তু ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে থিয়েটারে লোকশিক্ষা হয়, লোকশিক্ষার জন্যে যাত্রা কিন্তু মানুষের মধ্যে ঢুকে যায়। যাত্রার যে কথাবার্তা আপনি দেখবেন কমঠ হয় না। যাত্রা কিন্তু যাত্রা শিল্পীরা মুখস্থ বলে এবং গ্রামে গঞ্জে তারা যেভাবে তাদের অভিনয় তুলে ধরে, কলকাতার মানুষও কিন্তু যাত্রাপ্রেমী আছে আমি বিশ্বাস করি। কারণ আমি যখন ছোট ছিলাম রবীন্দ্র সরণির রবীন্দ্রকানন মাঠে যাত্রা উৎসব হতো। যার কথা না বললে না, প্রয়াত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে তখন যাত্রা হতো। আমি অনেক ভাগ্যবান এই হেরিটেজ ওয়ার্ডের দায়িত্বে আছি এবং এই 500 বছর প্রাচীনতম যে যাত্রা, সেই যাত্রার আমি দায়িত্বে আছি। আমি শুধু এইটুকু বলবো, আপনারা টিভি দেখুন, ইউটিউব দেখুন, ফেসবুক দেখুন, ইন্টারনেট ঘাঁটুন, যা খুশি করুন, কিন্তু দয়া করে মাঝে মাঝে একটু যাত্রা দেখুন। আপনার মন ভালো থাকবে, আপনি মনকে আনন্দ দিতে পারবেন এবং যাত্রা জগৎও বাঁচবে। দাদা, এর পাশাপাশি আরেকটা প্রশ্ন, সম্প্রতি তুমি এই যাত্রা একাডেমির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছে, তো এই বিষয়ে তোমার দেখুন, প্রত্যেকেরই কোনো ডেজিগনেশন পেলে ভালো লাগে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি শুধু যাত্রা একাডেমি না, আমি পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মেম্বার অফ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যেখানে 9 জন এমএলএ আছেন, আমি আছি পৌর প্রতিনিধি, আমাদের চেয়ারম্যান আছেন। আমি মনে করি আমি অনেক ভাগ্যবান
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিম আমাকে এই জায়গাটা তৈরি করে দিয়েছে। সমাজে পেছিয়ে পড়া ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছেন তাদের বিভিন্ন রকম লোন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম তাদের সুযোগ সুবিধা আছে। সারা বাংলা জুড়ে আমি এটা করি, এই কাজটি বাংলার মানুষের জন্য করি। আপনাদের মারফত আমি জানাতে চাই, কেউ শিডিউল কাস্ট, কেউ এসটি, কেউ ওবিসি দীর্ঘদিন ধরে সার্টিফিকেট পাচ্ছেন না কোনো কারণে, আপনার নথিপত্র সব ঠিক আছে, তাহলে মনে করলে আমার সাথে যোগাযোগ করবেন। আপনার অধিকার, মুখ্যমন্ত্রী বারবার বলেছেন মানুষের অধিকার মানুষকে পৌঁছে দাও। আমি মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করব, আপনার অধিকার আপনার কাছে পৌঁছে দেব। যাত্রা শিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। একটা অদ্ভুত প্রতিযোগিতা চলছে না, মোবাইল এসে গেছে, টিভি এসে গেছে, নেটে যে কোনো ছবি যখন ইচ্ছে সেভাবে দেখা যাচ্ছে। সবকিছুর মধ্যে আবার যাত্রাকে নিয়ে কলকাতা শহরের বুকে কাটিগড় যে উদ্যোগটা নিল, অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এবং ও বললো যে আমি কন্টিনিউটি বজায় রাখবো। অনেক সময় অনেক উদ্যোগ শুরু হয় কিন্তু শেষ হয় না ভালো। এটা আমার মনে হচ্ছে যে খুব সুন্দর করে ও শুরু করছে এবং ও এটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। যাত্রা শিল্পের উত্থান হোক আরো বড়ভাবে, সেটা আমার কাম্য।